নমস্কার, আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য, ফাউন্ডার অফ কল্যাণী ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড আকুপ্রেশার। আজকে আবার এসেছি আপনাদের সামনে আকুপ্রেশারের বিশেষ কিছু অ্যাপ্লিকেশন আপনাদের দেখানোর জন্য এবং শোনানোর জন্য। হঠাৎ করে কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে ছিলাম, একটা বাচ্চা মেয়ে অজ্ঞান হয়ে গেল। বাচ্চা মেয়েটির বয়স হবে 10-11 বছর। হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। তো ওই প্রোগ্রামে আমার সামনে যখন নিয়ে আসা হলো, আমি অবাক হয়ে গেলাম যে পালসই পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সঙ্গে সঙ্গে আমি গরম জলের ব্যবস্থা করার জন্য বললাম এবং কয়েকটা পয়েন্টে আমি প্রেস করতে শুরু করলাম। এই ধরনের ঘটনা আমাদের যে কোনো সময়ই আসতে পারে। আমাদের বাড়িতেও হতে পারে, মা বাবার ক্ষেত্রে হতে পারে, ভাই বোনের ক্ষেত্রে হতে পারে, বা আমাদের ছেলে মেয়ের ক্ষেত্রেও হতে পারে। হঠাৎ করে কেউ অজ্ঞান হয়ে গেছে, ফার্স্ট অফ অল আমরা খেয়াল করব যে এই মাঝখানের আঙ্গুলে এখানে একটা পয়েন্ট আছে। এই পয়েন্টে আস্তে আস্তে যদি আমরা প্রেস করি, তাহলেও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তার থেকে একটা পালস পেয়ে যাব। ঠিক একইভাবে বুড়ো আঙুলের ওপরেও আমাদের একটা পয়েন্ট আছে। ইভেন আমাদের পায়ের পাতায় একদম সামনের দিকে দুটো উঁচু অংশের মাঝখানে যে পয়েন্ট আছে, সেই পয়েন্টের ওপরেও যদি আমরা প্রেস করি, সেখান থেকেও কাজ হবে। এবার দেখা গেল এই ধরনের জিমই আপনার কাছে নেই, কিন্তু এই ধরনের পেন্সিল আপনার কাছে থাকতেই পারে। সেই পেন্সিল দিয়েও কিন্তু আপনি প্রেস করতে পারেন। পেন্সিলের উল্টো দিক দিয়ে আপনি প্রেস করতে পারেন, পেন্সিলের সামনের দিক দিয়ে আপনি প্রেস করতে পারেন, সেখান থেকেও কিন্তু জ্ঞান ফিরে আসবে। এবার দেখা গেছে হঠাৎ করে হাই প্রেশার হয়ে গেছে। হাই প্রেশারের জন্য হয়তো এটা হয়েছে। আপনি জানেন তার হাই প্রেশার আছে, বা কোনো কারণে পালস দেখলেন যে লো প্রেশার হয়ে আছে। সেক্ষেত্রে বাঁ হাতের আঙুলের মাঝখানের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রেও কিন্তু উপকার পাওয়া যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু DU20 বলে এই পয়েন্টটাকেও আমরা কিন্তু ব্যবহার করব, এবং ব্যবহার করলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সেখান থেকে রেজাল্ট আসবে। এবার দেখা গেল যে এই দুটো পয়েন্টে প্রেস করেছেন, প্রেস করার পরেও কিন্তু তার জ্ঞান ফিরে আসছে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানের যে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা অ্যাপ্লাই করব, এবং এই পয়েন্ট থেকেও কিন্তু রেজাল্ট আমরা পাবো। এবং সেটাও আমাদের মাথায় রাখতে হবে কখন কোথায় কোন পয়েন্ট আমরা ব্যবহার করব। এই পয়েন্টগুলো যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়, হঠাৎ করে একজনের স্ট্রোক হয়েছে এবং স্ট্রোক হওয়ার পরবর্তী ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে যদি আমরা তার হার্ট পয়েন্টে, আমাদের বাঁ হাতের এখানে হচ্ছে হার্টের পয়েন্ট আছে, এই পয়েন্টে যদি প্রেস করতে থাকি, এবং সঙ্গে সঙ্গে কিন্তু তার জ্ঞান ফিরে আসা সম্ভব হবে। এবং সঙ্গে আমাদের স্পাইন, এটা আগের ভিডিওতে আমি উল্লেখ করেছি, এটা আমাদের স্পাইনের পয়েন্ট, এবং এইখানে আছে আমাদের লিম্ফ গ্রন্থির একটা পয়েন্ট, যেটাকে আমরা লিম্ফ পয়েন্ট বলি। এই পয়েন্ট দুই হাতেই আছে। দুটো হাতেই যদি আমরা প্রেস করি, তাহলে দেখব অটোমেটিক্যালি সেই ব্যক্তির জ্ঞান ফিরে আসছে। এবং যে স্ট্রোক হওয়ার পরে আধ ঘন্টা কিন্তু সময় পাওয়া যায় সেই ব্যক্তিকে কিন্তু নর্মাল পজিশনে আনার জন্য। যদি তার সামান্য আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগে এবং ওই ব্যক্তিকে যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি, ঠিকমতো পয়েন্টসগুলো অ্যাপ্লাই করতে পারি, অটোমেটিক্যালি কিন্তু তার জ্ঞান ফিরে আসবে, তার স্ট্রোক হবে, স্ট্রোক থেকে বেরিয়ে আসবে, প্যারালিসিস হবে না, এবং তার আরও ভয়ঙ্কর বা কঠিন কিছু হওয়ার সম্ভাবনা থেকে বাঁচিয়ে দেবে। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের নিজেদের প্রয়োজনে, মানুষের উপকারের জন্য, মানুষের প্রয়োজনের জন্য। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।